একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন, পড়িয়া সিজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন, পড়িয়া সিজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন, পড়িয়া সিজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন, পড়িয়া সিজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন, পড়িয়া সিজদায়। মা ফাতিমা ছুটে ছুটে নবীর দ্বারে যায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। মা ফাতিমা ছুটে ছুটে নবীর দ্বারে যায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। দয়ার নবী ঘরে ফিরে দেখল একে গায়, দরজা জানালা বন্ধ শুধু কান্না শোনা যায়। দরজা জানালা বন্ধ শুধু কান্না শোনা যায়। দয়ার নবী ভেবে না পাই কি কারণে গায়। দয়ার নবী ভেবে না পাই কি কারণে গায়। আম্মা খাদিজা কাঁদছে কেন, পড়িয়া সিজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন, পড়িয়া সিজদায়। দয়ার নবী ডেকে বলে, বিবি খাদিজা দোহাই তোমার, এবার তুমি খুলে দাও দরজা। দয়ার নবী ডেকে বলে, বিবি খাদিজা দোহাই তোমার, এবার তুমি খুলে দাও দরজা। দোহাই তোমার, এবার তুমি খুলে দাও দরজা। ভিতর থেকে কান্না শুনে বলল খাদিজা, ভিতর থেকে কান্না শুনে বলল খাদিজা, শর্ত আমায় করলে পুরো খুলিব দরজা। শর্ত আমায় করলে পুরো খুলিব দরজা। দয়ার নবী বলে, ওগো বিবি খাদিজা। দয়ার নবী বলে, ওগো বিবি খাদিজা, সব শর্ত পূরণ করব তোমায়, কথা আজ দিলাম। সব শর্ত পূরণ করব তোমায়, কথা আজ দিলাম। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন, পড়িয়া সিজদায়। আম্মাজান খাদিজাতুল কুবরা দয়ার নবীর কাছে দাবি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার তিনটে দাবি আছে। মায়েরা শুনুন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। সেই তিনটে দাবি আম্মাজান খাদিজা দয়ার নবীর কাছে রাখছে। কি দাবি? একটু মনোযোগ সহকারে শুনুন। আম্মাজান খাদিজা বলছে, প্রথম শর্ত হলো আমি মরিব যখন, তোমার গায়ের জামা হবে আমার কাফন। প্রথম শর্ত হলো আমি মরিব যখন, তোমার গায়ের জামা হবে আমার কাফন। তোমার গায়ের জামা হবে আমার কাফন। মন কাঁদলে গিরি আসবে যখন আমার কবরে, মন কাঁদলে গিরি আসবে যখন আমার কবরে,
সেই সময় তুমি থাকবে আমার কবরের পাশে সেই সময় তুমি থাকবে আমার কবরের পাশে একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় ও নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দয়ার নবী মায়ের নবী রহমাতুল্লিল আলামিন আপনার কাছে আমার দাবি হলো আমি আম্মাজান খাদিজা যখন মারা যাব দুনিয়ার কোনো দোকানের কাপড় কিনে আমি আম্মাজান খাদিজা আমার কাফনের কাপড়টা করবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আম্মাজান খাদিজা যখন মারা যাব আপনার জুব্বা মোবারক দিয়ে আমি আম্মাজান খাদিজা আমার কাফনের কাপড়টা তৈরি করবেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলুন দেখুন মায়েরা সেই আম্মাজান খাদিজা কবরের ভয়ে কাঁদছে সেজদায় পড়ে আর আমাদের ঘরের গিন্নিগুলো শুধু মেকআপ করায় ব্যস্ত এরা যেখানে যায় শুধু মেকআপ করে তারপরে একটু এগিয়ে যায় অতি মূল্যবান কথায় প্রিয় কবি কি লিখছে দেখুন মা খাদিজা দুনিয়া হতে নিল যে বিদায় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময় কবর মাঝে মুনকার নাকি সওয়াল জবাব চাই কবর মাঝে মুনকার নাকি সওয়াল জবাব চাই ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় সাইফুদ্দিন নামিলি করো সে কবরেরই ভয় সাইফুদ্দিন নামিলি করো সে কবরেরই ভয় সে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই সে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মাজান খাদিজার কবরে আম্মাজান খাদিজার কবরে মুনকার নাকির সওয়ালের জবাব আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দিয়ে দিল একবার বলুন না সুবহানাল্লাহ আমরা যখন মারা যাব আমার গিন্নিগুলো যখন মারা যাবে আমাদের গিন্নিগুলোর কবরে মুনকার নাকির সওয়ালের জবাব আল্লাহ পাক দেবে বলে মনে হয় আল্লাহ শুধু বলবে একটা করে তোলার কবরে গায়ে আছাড় মার মার বিরাট দূরে দূরে আছাড় মার কবরে আল্লাহ পাক দুটো ফারিস্তা দিয়ে রেখেছে একজন হচ্ছে কালা অপরজন হচ্ছে কানা একজন ফারিস্তা কালা আর একজন হচ্ছে কানা চোখ নেই কালা মারবে শুনতে পাবে না আর কানা মারবে দেখতে পাবে না সে মারির কোনো ব্রেক টেরেক নেই বিরাট মার